হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অঙ্কের যে 12 নম্বর সেট আছে ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন অ্যান্ড বালুরঘাট গার্লস হাই স্কুল এর একদিক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো একদিকে আছে দুটি মূলদ সংখ্যা লেখো যারা 1 থেকে বড় কিন্তু 2 এর থেকে ছোট। তো দুটি মূলদ সংখ্যা লিখতে হবে। তো এখানে দুটি কেন, অসংখ্য মূলদ সংখ্যা লেখা যায় যারা 1 থেকে বড় এবং 2 থেকে ছোট। যেমন আছে দুটি মূলদ সংখ্যা, যেমন 1.1, 1.2, 1.3, এইভাবে পরপর যত দূর যাব মোটামুটি 1.9 পর্যন্ত আমরা এতগুলো সংখ্যা পাবো যেটা এই 1-এর চেয়ে বড় আর 2-এর চেয়ে ছোট। তাছাড়া আমরা অন্য সংখ্যাও পেতে পারি 1.01 বা 1.001, অর্থাৎ অসংখ্য পেতে পারি। আর 1.01 যেটা আছে, তাহলে 1.1 যেটা আছে এটা 11/10 লিখতে পারি। 1.2 যেটা আছে এটা 12/10 লিখতে পারি। 1.3 যেটা আছে এটা 13/10 লিখতে পারি। এটা লিখলাম না, আবার কাটাকুটি করতে হবে। 12 আর 10 কাটাকুটি করে 12টা 6 হয়ে যাবে, 10টা 5 হয়ে যাবে। সেই জন্য এত কিছু না লিখে মোটামুটি এই 11/10, 13/10, 15/10, 17/10, 19/10, এইভাবে যে কোনো দুটো লেখা যেতে পারে। তারপর আছে শূন্যস্থান পূরণ করো দুটি ভিন্ন মূলদ সংখ্যার যোগফল সর্বদা এটা মূলদ সংখ্যা হবে। মূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তারপরে x/a, x/a is equal to 1/a minus 1/x, এটা আছে। তাহলে x into 1 minus x এর মান বের করতে হবে। তো এই সংখ্যাগুলোকে প্রথম সাজিয়ে নিই। এখানে 1/a আছে, তার পাশে x/a কে আনবো আর 1/x কে বাঁদিকে নিয়ে আসবো। তাহলে 1/x হলো সমান, এর আগে চিহ্ন প্লাস হয়ে গেল। 1/a আছে মাইনাস x/a আছে, তারপরে 1/x ইজ ইকুয়াল টু a আর a লসাগু a, ওপরে হবে 1 মাইনাস x, আর বজ্রগুণ করলে পাই x ইন্টু 1 মাইনাস x সমান a আর 1 গুণ করলে a, এটা। তারপর 4-এর দাগ, শূন্যস্থান পূরণ করো x স্কয়ার প্লাস শূন্যস্থান x প্লাস 1/ab সমান x প্লাস 1/a x প্লাস 1/b। তাহলে শূন্যস্থানে কি বসবে এটা বলতে হবে। তো আমি এইখান দিয়ে শুরু করব, x প্লাস 1/a x প্লাস 1/b। তাহলে প্রথম যদি গুণ করি x আর x, x স্কয়ার, x আর 1/b, তাহলে x/b প্লাস 1/a এবং x, তাহলে x/a, তাহলে x আর x, x স্কয়ার, x আর 1/b, তাহলে x/b, 1/a x, তাহলে x/a, আর 1/a আর 1/b যোগ করলে 1/ab। তো যদি এই আকারে সাজাই x স্কয়ার প্লাস, তো এটা হচ্ছে x স্কয়ার প্লাস শেষে আছে 1/, আচ্ছা এখান থেকে x কমন নেব, তাহলে x কমন নিলে থাকবে 1/b প্লাস 1/a, এই x কমন নিলাম, প্লাস 1/, তাহলে এটা এখানে লিখেছি, এই দুটো থেকে x কমন নিয়েছি, তাহলে 1/b থাকবে, 1/a থাকবে, আর 1/ab এখানে এই লিখে রাখলাম। তো এর সাথে যদি তুলনা করি x স্কয়ার প্লাস শূন্যস্থানে বসলো 1/b প্লাস 1/a, তাহলে উত্তর হবে অতএব আচ্ছা এখানে হবে এই 1/b প্লাস 1/a বা 1/a প্লাস 1/b, 1/a প্লাস 1/b, এটা হবে। এরপরে 5-এ আছে 79.84 টু দি পাওয়ার 0 ইন্টু 79.1 টু দি পাওয়ার 0 এর মান কত?
আমরা জানি যে a⁴ 0 = 1, অর্থাৎ কোনো সংখ্যার পাওয়ারে শূন্য থাকলে তার মান 1 হয়। তাহলে এটা 1 × 1, 1 1 1, তারপরে 1 6। 1 6তে আছে প্রদত্ত জ্যামিতিক চিত্রে x এর মান নির্ণয় করো। এখানে চিত্র দেওয়া আছে, x এর মান নির্ণয় করতে হবে। এখানে দেখতে পাচ্ছি 3টে কোণ দেওয়া আছে। 3টি কোণ যোগ করে এটা যেহেতু সরল কোণ, এটা সরল রেখা, তাহলে 3টি কোণ যোগ করে 180 ডিগ্রি হওয়ার কথা। তাহলে লিখব প্রশ্ন অনুসারে, তাহলে 180 ডিগ্রি লিখব, লিখে সেখান থেকে সমাধান করে x এর মান বের করব। 3x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস x ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। 3x এবং x তাহলে হয়ে গেল 4x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি ইজ ইকুয়াল টু এটা, তাহলে 4x ডিগ্রি সমান পেলাম 180 ডিগ্রি, 80 ডিগ্রি ডান দিকে নিয়ে গেলে মাইনাস 80 ডিগ্রি, তাহলে হলো এটা 100 ডিগ্রি। 4x ডিগ্রি সমান 100 ডিগ্রি হলো, বা x ডিগ্রি সমান 100 ডিগ্রি, তাকে 4 দিয়ে ভাগ, তাহলে এটা হলো 25 ডিগ্রি। 4 25 এবং 100 হয়, তাহলে 25 ডিগ্রি, তাহলে অতএব x সমান 25। তারপর আছে সত্য বা মিথ্যা লেখো। একটি সূক্ষ্মকোণ বা স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে না। একটি সূক্ষ্মকোণ বা স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে না। এখানে ভাষাটা ঠিক বোঝা যাচ্ছে না কি বলতে চেয়েছে। তো যাই হোক, এখানে যদি দুটো সূক্ষ্মকোণ হয় তারা পরস্পর পূরক হয়, আবার যদি একটা সূক্ষ্মকোণ ও একটা স্থূলকোণ হয় তারা কিন্তু পরস্পর পূরক হতে পারে না। কেন কি, স্থূলকোণের মানই 90 ডিগ্রির চেয়ে বড়। তাহলে তার সাথে যদি একটা সূক্ষ্মকোণ যোগ করা হয় সেটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড় হবে, 90 ডিগ্রি সমান হবে না। আর 90 ডিগ্রি সমান না হলে আমরা পূরক কোণ বলতে পারবো না। সুতরাং সূক্ষ্মকোণ ও স্থূলকোণ, একটা সূক্ষ্মকোণ ও একটা স্থূলকোণ কখনো পূরক কোণ হতে পারে না, কারণ তাদের যোগ করে সবসময় 90 ডিগ্রির চেয়ে বেশি হবে, 90 ডিগ্রি সমান হবে না। তো তাহলে এখানে লিখবো কি, এটা পুরো তো পারে লেখা আছে, সুতরাং ওটা মিথ্যা লিখবো, ওটা পারে না। আটে আছে একটি বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 2p - 3 একক এবং পরিসীমা 12 একক হলে p এর মান কত হবে। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে মানে আমরা পরিসীমা বের করতে গেলে 4টি বাহুর দৈর্ঘ্য যোগ করি। তাহলে এই যে বাহুর দৈর্ঘ্য আছে একে 4 দিয়ে গুণ করলেই পরিসীমা পাবো, আর সেটা সমান 12 লিখতে হবে। 12 লিখে সমাধান করে সেখান থেকে p এর মান বের করতে হবে। তো এখানে আছে বর্গাকার ক্ষেত্রের, তাহলে বর্গাকার ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, লিখে নিই। বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এখানে 2p - 3, 2p - 3 একক। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 4 × একটি বাহু। তাহলে পরিসীমা সমান 4 × একটি বাহু, অর্থাৎ 2p - 3, আর এর মান দেওয়া আছে 12। এর মান পরিসীমা এখানে 12 একক বলা আছে। এখন p এর মান বের করতে হবে। তাহলে 2p - 3 ইজ ইকুয়াল টু 12, তাকে 4 দিয়ে ভাগ, 12/4, 3 হলো, বা 2p - 3 ইজ ইকুয়াল টু 3, বা 2p ইজ ইকুয়াল টু 3, 3 ডান দিকে গেলে প্লাস 3, এটা হলো 6। তাহলে p সমান পাবো 6, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে সমান 3। তাহলে p এর মান হলো 3। বৃত্তাকার চিত্রের মাধ্যমে তথ্য লেখার পদ্ধতিকে বলা হয় পাই চিত্র। যে কোনো
চারটি প্রশ্নের উত্তর দাও। 1-4 ও 1-2 এর মধ্যবর্তী চারটি মূলদের সংখ্যা লেখো। তাহলে 1-4 এবং 1-2 এর মধ্যে চারটি মূলদের সংখ্যা লিখতে হবে। তো এখানে 1-4 লিখে নিলাম, আর এখানে 1-2 লিখে নিলাম। এখন 4 এবং 2কে সমান করতে হবে। তাহলে 4 এবং 2 এর লসাগু হলো 4। তাহলে 4 এবং 2 এর লসাগু 4, এর উপর নিচে তাহলে একে 4 করতে গেলে 1 দিয়ে গুণ করতে হবে, আর 2কে 4 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে হলো 1-1-কে 1 বাই 4, 2-1-কে 2 বাই 4। তো নিচে 4 এলো, বাট 1 এবং 2 এর মাঝখানে কোনো সংখ্যা নেই, পূর্ণ সংখ্যা নেই। তাহলে দুটো সংখ্যা যদি আনতে হয়, তো এখানে উপযুক্ত সংখ্যা দিয়ে গুণ করে এই সংখ্যা দুটোকে বাড়িয়ে নিতে হবে। তাহলে এখানে 3 গুণ করলে 3-1-কে 3, এখানে 3 দুগুণে 6, 3 আর 6 এর মাঝখানে 4 ও 5 আছে। তাহলে হ্যাঁ, এখানে 3 গুণ করলে আর এখানে 3 গুণ করলে, আমরা 3 গুণ করার পরে কিন্তু ভগ্নাংশটা পাল্টাচ্ছে না, ভগ্নাংশ সমতুল্য ভগ্নাংশ পাচ্ছি। তাহলে 3-1-কে 3, 3-4 12, এখানে 3 দুগুণে 6, 3-4 12, গুণ করার পরেও যে 1-2 ছিল এটা কিন্তু 1-2 থাকছে, এটা 1-4 ছিল এটা কিন্তু 1-4ই থাকছে। তাহলে এর মাঝখানে মূলদের সংখ্যা খুঁজতে গেলে আমাকে 4/12 লিখতে হবে, আর 5/12 লিখতে হবে। 6/12 লেখা যাবে না, কারণ কি 6/12 হচ্ছে ছোট। তাহলে দুটি এখানে, আচ্ছা এখানে 4টি মূলদের সংখ্যা, ও 4টি মূলদের সংখ্যা বের করতে গেলে আরও বেশি বড় সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে করলে 5, এখানে 10, 6, 7, 8, 9, হ্যাঁ এখানে 5 দিয়ে করলে মিটে যাবে সমস্যা। 5 দিয়ে গুণ করলাম, তাহলে এটা হবে 5-এর 4-5 20, এটা 5-এর 20, আর এটা 5 দুগুণে 10, 10-এর 4-5 20, 10-এর 20। তাহলে 4টি মূলদের সংখ্যা, 4টি মূলদের সংখ্যা, এটা 6/20, 7/20, 8/20, 9/20। তাহলে 6/20 2 দিয়ে কাটাকুটি হবে, 3 দুগুণে 6, তাহলে এটা হলো 3-এর 10, এটা 7/20 কাটাকুটি হবে না, এটা 4 দিয়ে কাটলে 2, 4-5 20, তাহলে 2-এর 5, তাহলে কত হলো, তাহলে 3-এর 10 হলো, 7-এর 20 হলো, 2-এর 5 হলো, আর 9-এর 20 হলো। তাহলে এই 4টে মূলদের সংখ্যা, যারা কিনা 1-4 এবং 1-2 এর মাঝখানে আছে বা মধ্যবর্তী জায়গাতে আছে। সূত্রের সাহায্যে 11 কিউব এর মান নির্ণয় করো। ইলেভেন কিউব, তো এখানে 10 + 1 কিউব লেখা যায়। তো a + b হোল কিউবের সূত্র a কিউব + 3a² b + 3ab² + b কিউব, এটা আছে সূত্র। তাহলে এখানে এর জায়গাতে 10 এবং b এর জায়গাতে 1 আছে, তাহলে সমান লিখব a কিউব + 3a² b + 3ab² + b কিউব। b এর জায়গাগুলোতে 1 হবে, এর জায়গাগুলোতে 10 হবে। তো 10 কিউব অর্থাৎ 1-এর পিঠে 3খানা শূন্য, 10 স্কোয়ার 100, তার সাথে 3 গুণ করে 300, 301-কে 300, 300 হলো 1-1-কে 1, 1-এর সাথে 10 গুণ 10, 3-10-কে 30 প্লাস 1 কিউব মানে 1 হলো। তাহলে এগুলো নিচে নিচে রেখে যদি যোগ করি, 1330 আর 1, এখানে পেলাম 1, এখানে পেলাম 3, তাহলে এটা সমান 1 3 3 1। তিনে আছে a + b + c সমান 0, a কিউব + b কিউব + c কিউব এর মান কত হবে? এটা সমান 0, a কিউব + b কিউব + c কিউব এর মান বের করতে হবে। তাহলে এটা সমান লিখতে পারি আমরা a কিউব + b কিউব + c কিউব - 3abc। তাহলে এটা বাড়তি লিখলাম। তাহলে
এটা ও যোগ করে দেবো 3ABC, তাহলে ব্যালেন্স থাকলো, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ হলো। তো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ABC এর সূত্র আছে, সূত্র হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা সূত্র। আর 3ABCটা এখানে আলাদা করে লিখে রাখলাম। তো এ প্লাস বি প্লাস সি সমান 0 দেওয়া আছে, 0 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ প্লাস 3ABC, শূন্যর সাথে সংখ্যাটা গুণ করলে 0 হয়ে গেল, প্লাস 3ABC সমান 3ABC, তাহলে এর মান হচ্ছে 3ABC, এর মান 3ABC। 2x প্লাস 1/3x ইজ ইকুয়াল টু 4, তাহলে এর মান বের করতে হবে। তাহলে এখানে যদি কিউব লিখি 3x হোল কিউব লিখতে হবে, আর এখানে 2x হোল কিউব লিখতে হবে, কিন্তু 3 এর জায়গাতে 2 আছে, 2 এর জায়গাতে 3 আছে, তাহলে এই দুটো স্থান বদল করে নিতে হবে। 2x প্লাস 1/3x এটা সমান 4 দেওয়া আছে, 2x প্লাস 1/3x এটা সমান 4 দেওয়া আছে, তাহলে এখানে 3 আনতে হবে, এখানে 2 আনতে হবে। তার জন্য উভয় পক্ষকে প্রথমে 2 দিয়ে ভাগ করে দিই। 2x বাই 2 1/3x বাই 2 সমান 4/2, তাহলে পেলাম x প্লাস 1/3 দুগুণ 6, 6x ইজ ইকুয়াল টু 2। এখন উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করব, তাহলে 3 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 1/6x সমান 3 ইন্টু 2, তাহলে উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে পাচ্ছি 3x কাটলে 2, তাহলে প্লাস 1/2x সমান 3 দুগুণ 6। অতএব 27x কিউব এই মানটা পরে কাজে লাগবে, প্লাস 1/8x কিউব এর মান বের করতে হবে, সমান এটা 3x তার হোল কিউব হলো প্লাস 1/2x তার হোল কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এর মান নির্ণয়ের সূত্রটা হলো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তাহলে এটা হলো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। 3x প্লাস 1/2x এর মান 6 বেরিয়েছে, তাহলে 6 কিউব মাইনাস 3 থেকে 9, 9 1 কে 9/2, তাহলে 9/2 এর মান 6, 3, তাহলে 6 ছক 36 বা 6 36 সমান 216 মাইনাস 3 নং 27, 216 থেকে 27 বিয়োগ করতে হবে, 7 আর 9 দিলে 16 হাতে 1, 3 3 আর 8 দিলে 11 হাতে 1, তাহলে এটা হলো 1 8 9। এটা প্রমাণ করতে বলা ছিল প্রশ্নে, তাহলে লিখতে হবে প্রমাণিত। WY PQ সরলরেখা হলে WY সরলরেখার উপরিস্থ কোণগুলির মান কত? WY ও PQ সমান্তরাল হলে WY সরলরেখার উপরিস্থ কোণগুলির মান কত? এখানে ছবিতে আছে, তো এটা WY PQ, তাহলে এখানে যে কোণগুলো আছে WY সরলরেখার উপরিস্থ কোণগুলির মান কত? WY সরলরেখা এই সরলরেখার উপরিস্থ কোণগুলির মান বের করতে হবে। তো এখানে এই WY এর উপরিস্থ কোণগুলো এটা আর এর 3টে কোণ আছে, তাহলে আমরা জানি যে এটা একান্তর কোণ, এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে। কোণ WOA সমান এটা আর এটা একান্তর কোণ OAB সমান একান্তর কোণ OAB,
আর ওএবি সমান 60 ডিগ্রি। তাহলে এটা প্রথম পেলাম 60 ডিগ্রি। এরপরে এই কোণটা এক্স, এই কোণ আর এই কোণ এটা 30 ডিগ্রি আছে, তাহলে এরাও একান্তর কোণ, তাহলে এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে, কারণ এটা একটা সমান্তরাল, তাহলে 30 ডিগ্রি করে হবে। তো এই কোণের নাম ওয়াই ও বি, আর এই কোণের নাম এবিও। ওবি কোণ সমান এবিও, আর এটা সমান আছে 30 ডিগ্রি, এরা একান্তর কোণ। আচ্ছা, তারপরে বাকি থাকে এই কোণটা, তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হবে। তো একটা 60 ডিগ্রি হয়ে গেছে আর একটা 30 ডিগ্রি হয়ে গেছে, তাহলে 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি 60 ডিগ্রি বিয়োগ করলে আমরা এই কোণটা পাবো, এর নাম এ ও বি। 180 ডিগ্রি, তার থেকে এই 60 ডিগ্রি বিয়োগ করলাম, তার থেকে এই 30 ডিগ্রি বিয়োগ করব, তাহলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে থাকে 120 ডিগ্রি, তার থেকে 30 ডিগ্রি বিয়োগ করতে হবে, তাহলে থাকবে 90 ডিগ্রি। 6 একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ্য যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। বাগানের ভেতরে চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? তো যদি এখানে ছবি আঁকা যায় বাগানটির, মোটামুটি এরকম। তো এখানে বলা আছে 20 মিটার ও 15 মিটার দৈর্ঘ্য প্রস্থ, এটা 20 মিটার আর প্রস্থ হলো 15 মিটার। এর ভিতর দিয়ে 2 মিটার চওড়া রাস্তা আছে। তো প্রথম কি করব, প্রথম রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বের করতে হবে, তারপর রাস্তা বাদ দিয়ে বাগানের ক্ষেত্রফল বের করতে হবে, প্রথম ক্ষেত্রফল থেকে পরের ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। তো এখানে এখানে আছে কি, বাগানের ভিতরে চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে প্রথম বাগানের ক্ষেত্রফল বের করি, তারপর রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বের করব। তাহলে বাগানের দৈর্ঘ্য সমান 20 মিটার, প্রস্থ সমান 15 মিটার, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ 20 ইন্টু 15 বর্গ মিটার সমান 15 × 30 অর্থাৎ 300 বর্গ মিটার। এরপরে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য প্রস্থ বের করে নিই। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য সমান 20 মিটার ছিল, তো এদিককার 2 আর এদিককার 2 বিয়োগ করতে হবে, তাহলে 20 - 2 - 2 অর্থাৎ 4 বিয়োগ করলাম সমান 16 মিটার। প্রস্থ ছিল 15 মিটার, তাহলে প্রস্থ 15, এদিক থেকে 2 বিয়োগ এদিক থেকে 2 বিয়োগ, তাহলে থাকবে 15 - 2 - 2 মিটার সমান 11 মিটার। এখন ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা বর্গ মিটার। 6 11 66, 66 6 হাতে 6, 11 1 11, 12 13 14 15 16 17, এটা হলো 176 বর্গমিটার। তাহলে এই 300 বর্গমিটার থেকে 176 বর্গমিটার বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল বেরোবে। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 300 মাইনাস 176 বর্গমিটার। তাহলে 300 থেকে বিয়োগ করতে হবে 176, 6 আর 4 দিলে 10, হাতে 1, 8 8 আর 2 দিলে 10, হাতে 1,
1, তাহলে এটা হলো সমান 124 বর্গমিটার। এরপরে উৎপাদকের বিশ্লেষণ আছে। 3 এর 1, m কিউব মাইনাস n কিউব মাইনাস m ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n ইন্টু m মাইনাস n তার হোল স্কোয়ার। তাহলে 3টে পার্টের জন্য 3টে আলাদা আলাদা সূত্র ব্যবহার করতে হবে, এটা, এটা আর এটা। এটা হলো a কিউব মাইনাস b কিউব সূত্র, আমরা জানি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এবার মাইনাস m, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে ভাঙবো, a প্লাস b ইন্টু a মাইনাস b। এরপরে এটা প্লাস n ইন্টু m মাইনাস n, দুখানা আছে, স্কোয়ার মানে দুখানা পরপর পাশাপাশি লিখব। তো একটা পদ, দুটো পদ, 3টে পদ, প্রত্যেক জায়গায় m মাইনাস n আছে, তাহলে সেটা কমন নেব। কমন নিলে এখানে থাকবে m স্কোয়ার প্লাস mn প্লাস n স্কোয়ার। আচ্ছা, এটা কমন নিয়েছি, তাহলে m ইন্টু m প্লাস 1 থাকবে, গুণ করে বসিয়ে দিই, প্লাস মাইনাস মাইনাস m স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস m আর n গুণ করলে mn প্লাস এটা কমন নিয়েছি, তাহলে n ইন্টু m মাইনাস n থাকবে, প্লাস দিয়ে দিয়েছি m আর n গুণ করলে mn প্লাসে মাইনাসে মাইনাস n হলো n স্কোয়ার সমান m মাইনাস n, m স্কোয়ার আলাদা চিহ্ন, বিয়োগ হয়ে শূন্য হবে, তাহলে কেটে দিলাম। এটা আলাদা চিহ্ন, বিয়োগ হলে শূন্য হবে, তাহলে কেটে দিলাম। এর আগেও চিহ্ন আলাদা, তাহলে শূন্য হবে, কেটে দিলাম। এখানে mn থাকছে, তাহলে উত্তর হলো mn ইন্টু m মাইনাস n। ভাগ করতে হবে, ভাগফল ও ভাগশেষ লিখতে হবে। 9x স্কোয়ার প্লাস 5 দিয়ে একে ভাগ করতে হবে। তো এখানে 9 আছে, 63 করতে হবে, 7 দিয়ে দিলাম, 7 নং 63 এক্স স্কোয়ার প্লাস 5 7 35, এখানে ধ্রুবক সংখ্যা এখানে আছে, এখানে 35 লিখলাম। এক্স যুক্ত পদ থাকলে এখানে লিখতাম, কিন্তু নেই বলে ওখানে লিখিনি, চিহ্ন পাল্টালাম। এখানে মাইনাস 19x থাকছে, মাইনাস 20 আর মাইনাস 35 একই চিহ্ন যেহেতু, যোগ করে মাইনাস 55 হবে। অতএব ভাগফল সমান 7 ও ভাগশেষ সমান মাইনাস 19x মাইনাস 55। একটি দোকানে একদিনে বিক্রিত জিনিসের তালিকা থেকে পাইচিত্র অঙ্কন করো। এখানে কেক, বিস্কুট, লজেন্স, মিষ্টি আর পানীয় দেওয়া আছে। আর এখানে একটি গ্রন্থাগারে বইয়ের হিসাব দেওয়া হলো, কেন্দ্রীয় কোণ মান নির্ণয় করে পাইচিত্র অঙ্কন করো। এখানে এর থেকে একটা পাইচিত্র অঙ্কন করতে হবে। তাহলে এই অথবার যে অঙ্কটা, 4-এর অথবা, এই অঙ্কটা কিন্তু বইয়ের অঙ্ক। এটা বইয়ের 26 পৃষ্ঠা, দেখো নামগুলো ঘোরানো আছে, সংখ্যাগুলো একই, 10 25 5 20 40। এখানে 10 25 5 20 40 একই সংখ্যা, তাহলে ঠিক এর মতোই হবে। এটা তোমরা বই থেকে করে নেবে, আর এটা আমি করে দেবো। তো এটা করার আগে 5-এর দাগটা করবো, 5-এর দাগটা করে তারপরে আমি এর সমাধানটা করব। তাহলে 5-এর দাগে আছে, একটি রম্বস HOME অঙ্কন করো, যার HOM সমান 60 ডিগ্রি আর HO সমান 6 সেন্টিমিটার। তাহলে এর জন্য প্রথমে এই 6 সেন্টিমিটার মাপের একটা বাহু নিয়ে নিতে হবে, বা সরলরেখা নিয়ে নিতে হবে। তাহলে প্রথমে 6
মিটার মাপের একটা সরলরেখা নিয়ে নিলাম, আর এর নাম হচ্ছে HO। তারপরে আছে HOM, কোণ 60 ডিগ্রি, অর্থাৎ রম্বসটা যদি এরকম হয়, HOME, এই কোণটা 60 ডিগ্রি। তাহলে আমাকে এভাবে আঁকতে হবে। তো তার জন্য প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখা নিচে নিতে হবে। এটা একটা যে কোনো মাপের সরলরেখা নিচে নিলাম, এর নাম দিলাম OX। তারপরে এই কোণটা যেহেতু 60 ডিগ্রি, এখানে কম্পাস বসিয়ে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নিতে হবে। 60 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য কম্পাসের মাপ যে কোনো রাখলে চলবে। তাহলে এটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম, এর নাম দিলাম OI। তো যেহেতু রম্বস আঁকবো, রম্বসের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান, সেই জন্য HO, এই বাহুর মাপ নিয়ে ওতে বসিয়ে ডান অর্থাৎ OX থেকে কাটলাম এবং OI থেকেও কাটলাম। তাহলে এখানে নাম দিলাম M, আর এটা হলো H। এখনো E বিন্দু পেতে হবে, তাহলে মাপ একই রাখবো। মাপ একই রেখে M বিন্দুতে বসিয়ে এই ফাঁকা জায়গাতে একটা বৃত্তচাপ আঁকতে হবে, আর H বিন্দুতে বসিয়ে এই ফাঁকা জায়গাতে আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে। তো যেখানে ছেদ করেছে HOME, এই বিন্দুর নাম হলো E, এই বিন্দুটা, এর সাথে H বিন্দু যুক্ত করতে হবে, আর ওর সাথে M বিন্দু যুক্ত করতে হবে। তাহলে এখানে লিখতে হবে প্রদত্ত মাপগুলি ব্যবহার করে HOME রম্বস অঙ্কন করা হলো। এরপরে পাইচিত্র আঁকার জন্য এখানে যে একটা ছক দেওয়া আছে, এই ছকটাকে অনুসরণ করে আমরা নতুন একটা ছক বানিয়ে নেব, আর লিখব প্রদত্ত ছক থেকে পাই, বা প্রদত্ত তথ্য থেকে পাইও লেখা যেতে পারে। এখানে লিখব প্রদত্ত ছক থেকে পাই। তো এখানে আলাদা একটা ছক বানিয়ে নিতে হবে। তাহলে এরকম একটা ছক বানিয়ে নিলাম। তো পছন্দের বিষয় এখানে হবে, পছন্দের বিষয় না, এখানে জিনিস, এখানে হবে জিনিস, আর এখানে হবে মূল্য। জিনিসের দাম কেক, বিস্কুট, লজেন্স, কেক, বিস্কুট, লজেন্স, মিষ্টি আর পানীয়।
তো কেকের মূল্য 160 টাকা, বিস্কুট 140, তারপরে লজেন্স 100, মিষ্টি বিক্রি হয় 200 টাকার, আর পানীয় বিক্রি হয় 120 টাকার। তাহলে সংখ্যাগুলো যোগ করতে হবে। তো শূন্যগুলো বাদ দিয়েই ধরি 16 আর এখানে 14, তাহলে হলো 30, 30 আর 10 40, 40 আর 20 60, 60 61 পাশে 60 আর 12 72, তাহলে এটা হলো 720। তাহলে এখানে হবে ভগ্নাংশ, আর এখানে হবে কেন্দ্রীয় কোণ। তাহলে ভগ্নাংশ 160/720, এখানে 140/720, 100/720, 200/720 আর 120/720। এখানে 360 ডিগ্রি ইন্টু 160/720, 360 ডিগ্রি ইন্টু 140/720, তারপরে 360 ডিগ্রি ইন্টু 100/720 আর 360 ডিগ্রি ইন্টু 200/720, তারপরে আছে 360 ডিগ্রি ইন্টু 120/720, এরকম আছে। তো 36 দুগুণ 72, অর্থাৎ কাটাকুটি করে 2, এটা কাটলে 80, তাহলে এটা হলো 80 ডিগ্রি। 36 দুগুণ 72 কাটলে 2, 2 আর 140 কাটলে 70 সমান 70 ডিগ্রি। কাটাকুটি করে 2, 2 আর 100 50, তাহলে এটা হলো 50 ডিগ্রি। 2 কেটে এটা 100 সমান 100 ডিগ্রি। সমান এটা হলো 60 ডিগ্রি। তাহলে কোন কেন্দ্রীয় কোণগুলো পেয়ে গেছি। এবার একটা বৃত্তকলাগুলো আঁকতে হবে। তাহলে বৃত্তকলা আঁকতে গিয়ে প্রথমে একটা চাঁদার মাপে একটা বৃত্ত এঁকে নিতে হবে, তাহলে কোণগুলো বসাতে সুবিধা হবে। তাহলে এখানে একটা বৃত্তের কেন্দ্র নিলাম, নিয়ে এই কেন্দ্রের সাথে এই কেন্দ্র মিলিয়ে বসাবো। এখন এখান থেকে শুরু আর এই দাগে এসে শেষ, এখানে শেষ করলাম। এটা ঘুরিয়ে ধরে তাহলে এটা বৃত্ত আঁকা কমপ্লিট হলো। এবার বৃত্তের সাথে এই 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 বিন্দুর সাথে কেন্দ্রের সাথে যে কোনো জায়গায় চাঁদার এই যোগ করে দিলাম। এবার পরপর কোণগুলো আঁকবো। 80 ডিগ্রি, 70 ডিগ্রি, 50, 100 আর 60 ডিগ্রি। তাহলে প্রথমে 80 ডিগ্রি কোণ আঁকি, চাঁদাটা বসাবো, এই কেন্দ্রের সাথে কেন্দ্র মিলিয়ে বসাবো এবং এই রেখার সাথে এই রেখাটা মিলিয়ে বসাবো। তাহলে বসালে এই হলো 10, 10, 10, 20, 30, 40, 50, 60, 70, 80। তাহলে প্রথম ছিল 80 ডিগ্রি, 80 ডিগ্রি এখানে এই পর্যন্ত। তাহলে এটা যোগ করে দিলাম। তারপরটা আছে 70 ডিগ্রি। একই রকমভাবে এখানে এই কেন্দ্রের সাথে কেন্দ্র মেলাবো, এই রেখার সাথে এই রেখা মিলিয়ে বসাবো। এরপরে আছে 70 ডিগ্রি, 10, 20, 30, 40, 50, 60, 70, অর্থাৎ এইরকম জায়গাতে। তারপরে আছে 50 ডিগ্রি। 10, 20, 30, 40, 50। নেক্সট আছে 100 ডিগ্রি আর 60 ডিগ্রি।
10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। এটা হলো 100 ডিগ্রি। আর এই পার্টটা 60 ডিগ্রি। তাহলে প্রথম ছিল 80 ডিগ্রি, এটা কেক। এটা কেকের জন্য। তারপরটা ছিল 70 ডিগ্রি, এটা বিস্কুটের জন্য। তারপরটা ছিল 50 ডিগ্রি, এটা লজেন্সের জন্য। তারপরটা আছে তাহলে 80, 70, 50, তারপরটা আছে 100 ডিগ্রি, 100 ডিগ্রি মিষ্টির জন্য। তারপরটা আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রিটা পানীয়ের জন্য। তাহলে এই যে ছবিটা তৈরি হলো এর নাম পাইচিত্র। তাহলে এই পর্যন্ত পাইচিত্র আঁকা কমপ্লিট হলো। এখন আমরা চাইলে বিভিন্ন সেকশন বিভিন্ন রং করে দিতে পারি, বা বিভিন্ন সেকশন বিভিন্ন ডিজাইন করে দিতে পারি, তবু হবে। আর যদি কিছুই না করি এই অবস্থাতে রাখি তবু কিন্তু ফুল মার্কস পাবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।